কি খবর ডিয়ার ফ্রেন্ড? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায় আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আশেপাশে সব বাগানগুলো সুন্দর না? প্রচুর দেখতে ভালো লাগে বাগানগুলো, কিন্তু এখন মূল আসছে তো এখনো মূল আসছে। যখন এগুলো মানে পাকা পাকা ভাব আসবে, লাল খেয়ে রাখবে, একটা বাগানে দেখতে অস্থির অস্থির লাগে তখন। অবশ্যই আপনাকে আমি অবশ্যই দেখাবো, টেনশন নিয়েন না। যারা আমার ইউটিউব চ্যানেলে জয়েন হচ্ছেন, তাদেরকে আমি সবাইকে আমি কিন্তু আমাদের আশেপাশে যে বাগানগুলো আছে 10-15টা, প্রত্যেকটা কিন্তু দেখাবো। কেউ মিস করবেন না, দেখতেও কেউ মিস করবেন না। কথা বলতেছি, আমি সবাইকে দেখাবো এবং আপনাদেরকেও দেখাবো যে বাগানগুলো কী ধরনের মূল আসে। সবগুলো বাগান মানে প্রত্যেকটা একটা ধর আছে না, যে পাকা পাকা লাল ভাব আসে, তখন কি মানে এক কথা গাছগুলো দেখতে কেমন লাগে আপনাকে আমি কীভাবে যে বুঝাবো ভাই, না দেখলে বুঝতে পারবেন না। অনেকে দেখছে, অনেকে দেখেনি। যারা দেখেনি তাদেরকে অবশ্যই আমি দেখাবো যে কেমন লাগে। এখনই যে সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে গাড়ি মোল টোল আসছে, আমার খুব হেভি লাগে। আমাকে প্রচুর হেভি লাগে, প্রচুর। আমাদের এখানে 10-12টা বাগান, আরও বাগান আছে। নানির বাড়ি ওখানে, মামা বাড়ি ওখানে। ভালো আছো ভাইয়া? উফ, সব দেখাবো, কোনো প্যারা নিয়েন না, টেনশন নিয়েন না। কি বলবো আমাকে, যে আমার আশেপাশে কতগুলো বাগান আছে, যেগুলো বাগান আপনি একটা মিচুর মৌলের দানা দেখলে বুঝতে পারবেন। দেখছেন মৌল কেমন দানা, দেখেই মন শান্তি। আমার আশেপাশে তোগুলো বাগান দেখছেন, সব মন শান্তি করা বাগান। টেনশন নিয়েন না, সবাইকে দেখাবো, কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই। বাগান নিয়ে যাদের বিষয় হচ্ছে কি, যে একটা বাগানের সব থেকে যে মূল কষ্ট আছে, আপনি হয় না, কিন্তু অনেক পরিশ্রম আছে এখানকার মধ্যে। পরিশ্রম কেমন, যে প্রচুর খাটাখাটি করতে লাগে। এই যে লিচুটা বাগানটা 3 মাস আগে কিন্তু চারদিকে খুঁড়ছে, গোড়াগুলো খুঁড়ে সমান করছে। দেখছেন গোড়াগুলো সব সমান করতে লাগছে, সমান করে এখানে বীজ পড়লে হলো বেরো, গোবর সার, যেগুলো সার প্রকার যেগুলো আছে সবগুলো দিতে লাগে। দেওয়ার পর তারপরে আপনার মনে করেন বীজ লাগে। বীজগুলো বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন বীজ দিতে লাগে। এই বীজগুলো দেওয়ার পর আপনার যখন মূলটা আসে, এই তখন থেকে তার আরও দ্বিগুণ মনে করো কাজ বাড়ে গেল। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ভাই বাগানে তো বীজ দেওয়া কেমন দেখায়, এই সেই, কিন্তু উপায় নেই ভাই। এখন আমাদের প্রত্যেকটা জিনিস এখন কীটনাশকের উপর দিয়ে এখন হচ্ছে। 1 বিঘা জমি এখন ধান হয়তো মানে সাপোজ 1 বিঘা জমি ধান তো 2 মণ, এখন 1 বিঘা জমি ধান হচ্ছে 4 মণ। দেখুন সব বিশ্বের কেরামতি, বলে লাভ নাই। এখন যেটা আমাদের চলে আসছে এটা হইতে যাবে, তো এখন আশ্বাস করে লাভ নাই, করে লাভ নাই। হ্যাঁ, আমি যেটা মনে করি, টেনশন নাই, পেরা নেবেন না আপনারা সবাই। আপনারা আপনার মতন কাজ চালিয়ে যাবেন। মনে হয় যে বললাম যে মৌলটা ধরার পর যখন মৌলগুলো এরকম সব একটা সাইজে হয়ে আসবে, যখন মৌলগুলো
তখন হয়ে যাচ্ছে আপনার মেন কাহিনী। কেমন কাহিনী যে কেমন তার দ্বিগুণ পরিশ্রম করতে লাগবে। তখন তার মানে কোথাও একটা তার ছেলে যখন একটু বড় হয়ে যায়, বাপের চাহিদা বাড়ে যায়, এখন বাগানের মালিকের চাহিদা বাড়ে যায়, তখন আপনার অনেক বাতাস হয়, অনেক পোকামাকড় ধরে, মাল পচা, মাল তো পোকা ধরলে সব পড়ে যায় ঝরে। এই ঝড়ে যদি না পড়ে তাকে আটকানোর জন্য যত ধরনের লাগে পরিশ্রম, সব পরিশ্রম করতে হয় এবং করতে লাগবে আপনাকে। প্রত্যেক বাগানে করতে লাগে, এই বাগান না, করতে লাগবে। না করলে তো ভাই একটা আপনার মূল থাকবে না, সব আপনাদের ঝরে পড়ে যাবে। করতে লাগে, প্রত্যেকটা জিনিসের কাজ খাটনি আছে। কোনো কাজ খাটনি না করলে এমনি এমনি হয় না, এমনি আপনার বাগান এমনি মনে হয় না। ঠিক আছে, আমি কিছুক্ষণ পর দোকানে যাব, আজকে আপনাকে আমি দোকানটা দেখাবো, আমি কী দোকানে কাজ করি, কী করি সব দেখাবো। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।